বিশ্ববাজারের স্বর্ণের দাম এক ঝটকায় বড় পরিমাণে নিচে নেমে এসেছে। ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর মাত্র কয়েক দিনের মধ্যে বিনিয়োগকারীরা দ্রুত মুনাফা তুলতে শুরু করায় বাজারে শক্তিশালী ধাক্কা পড়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে স্বর্ণের দাম 2.3% হ্রাস পায়, যা বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবারের সর্বকালীন সর্বোচ্চ $4,381.21 তুলনায় অনেক কম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম যে হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, সেই ঊর্ধ্বগতির পর স্বাভাবিকভাবেই একটি সংশোধন ধাপ চলছে। বিনিয়োগকারীরা এখন মুনাফা তুলে নিচ্ছেন, যার ফলে সাময়িকভাবে দামের পতন হলেও বাজারে এখনও স্বর্ণের চাহিদা অনেক শক্তিশালী। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয় ও বিনিয়োগকারীদের আস্থা স্বর্ণের দামকে গত এক বছরে প্রায় 63% পর্যন্ত বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনাও স্বর্ণের বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তুলেছে, কারণ সুদ কমলে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত ও সুদবিহীন সম্পদে বেশি ঝোঁকেন, যার মধ্যে সোনা অন্যতম প্রধান। এখন সবার দৃষ্টি যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের দিকে, যা প্রকাশিত হবে আগামী শুক্রবার। স্বর্ণের দামের পতনের এই সময়েই এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের উন্নতি এবং জাপানে সানায়ে তাকাইচির নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, অনেক বিনিয়োগকারী এখনও স্বর্ণের আগের উত্থানে অংশ নেননি। তারা এখন দামের এই সাময়িক পতনকে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখছেন, যা স্বর্ণের বড় ধরনের পতনকে আটকে দেবে। এদিকে স্বর্ণের পাশাপাশি রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় পতন দেখা গেছে। অবশেষে বাজার বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের সাম্প্রতিক দরপতন মূলত একটি স্বাভাবিক মূল্য সংশোধনের অংশ, যা বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রক্রিয়ায় ঘটেছে। তবে স্বর্ণের প্রতি দীর্ঘমেয়াদী চাহিদা এখনও শক্তিশালী রয়েছে এবং অনেকে এই পতনকে নতুন বিনিয়োগের সুযোগ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে মূল্য পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।